আজকের ভিডিওতে যেটা আমরা আলোচনা করব তিনটি ভেক্টরের স্কেলার গুণফল এবং এর পরবর্তী ক্ষেত্রে আমরা একটু দেখব যে তিনটি ভেক্টরের ভেক্টর গুণফল কি হবে। যদিও তিনটি ভেক্টরের ভেক্টর গুণফল আমাদের সিলেবাসে নেই, আমাদের সিলেবাসে যেটা রয়েছে তিনটি ভেক্টরের স্কেলার গুণফল। তো প্রথমে আমরা জানব তিনটি ভেক্টরের স্কেলার গুণফল কিভাবে নির্ণয় করতে হয়। তো এর জন্য আমরা তিনটে অশূন্য ভেক্টর ধরে নিচ্ছি, তিনটে অশূন্য ভেক্টর, ভেক্টর এ, ভেক্টর বি ও ভেক্টর সি, তিনটে অশূন্য ভেক্টর আমরা নিচ্ছি। তাহলে ভেক্টর এ ও ভেক্টর বি ও ভেক্টর সি এর ক্রস প্রোডাক্ট, এই যে দুটো ভেক্টর আমরা পাচ্ছি, আমরা জানি যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে একটি ভেক্টর পাওয়া যায়। তাহলে ভেক্টর এ ও অপর ভেক্টর হচ্ছে বি ক্রস সি এর ক্রস প্রোডাক্ট, এদের যে ডট প্রোডাক্ট অর্থাৎ এ ডট বি ক্রস সি, এটাকেই ভেক্টর এ, ভেক্টর বি ও ভেক্টর সি এর স্কেলার গুণফল বলা হয়। এই তিনটি ভেক্টরের স্কেলার গুণফল বলা হয়। তাহলে ভেক্টর এ ও ভেক্টর বি ও সি এর ক্রস প্রোডাক্টের ডট প্রোডাক্টকে আমরা বলবো এ বি সি। এই যে তিনটে ভেক্টর, এই তিনটে ভেক্টরের স্কেলার গুণফল, এবং এটাকে প্রকাশ করা হয় থার্ড ব্র্যাকেটের মধ্যে এ বি সি এইভাবে লিখে। এবং মাথায় রাখতে হবে যে এই যে তিনটে আমি লিখেছি এ বি সি, এরা কিন্তু একই ক্রমে নিতে হবে। এইখান থেকে যেভাবে লেখাটা রয়েছে দেখো, এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি, তাহলে প্রথমে এ, তারপরে বি, তারপরে সি। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিনটি ভেক্টরের স্কেলার গুণফল, তাকে আমরা প্রকাশ করছি থার্ড ব্র্যাকেটের মধ্যে এ বি সি। এখানে কোনো কমা হবে না, আমরা পাশাপাশি এগুলোকে লিখবো এ বি সি তিনটে ভেক্টর। এটা সমানে আমি পাচ্ছি এ ডট বি ক্রস সি। এবারে আমরা দেখব এই যে ট্রিপল প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট এ ডট বি ক্রস সি, এর জ্যামিতিক তাৎপর্য। তো আমরা একটি সামান্তরিক ষড়তলক নিচ্ছি, ও এ বি সি ডি ই এফ জি। তো এই সমান্তরিক ষড়তলকের যদি তিনটি সন্নিহিত বাহু ও এ ভেক্টর, ও বি ভেক্টর এবং ও সি ভেক্টর দ্বারা তিনটি ভেক্টর এ বি এবং সি সূচিত হয়, যদি এই যে ও এ বি সি ডি ই এফ জি এই সামান্তরিক ষড়তলক এর তিনটি সন্নিহিত বাহু ও এ, ও বি, ও সি, এই যে তিনটি ভেক্টর দ্বারা যদি এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর সূচিত হয়, তাহলে এই সামান্তরিক ষড়তলকের আয়তন সমান হবে ট্রিপল প্রোডাক্ট এ বি সি, ট্রিপল প্রোডাক্ট এ বি সি ঘন একক। তো এখন আমাদের জানতে হবে যে সামান্তরিক ষড়তলক কি।
তোমাদের আয়তঘন সম্বন্ধে প্রত্যেকেরই ধারণা রয়েছে। তো আয়তঘনর কি হয়? আয়তঘনর যে উচ্চতার যে দেয়ালগুলো থাকে সেগুলো থাকে তলের উপর লম্ব। তো এখানে যে উচ্চতাগুলো থাকবে সেই উচ্চতাগুলো তলের উপর লম্ব হবে না, সেগুলো কোণ করে থাকবে। অর্থাৎ আমরা আয়তঘনকের ক্ষেত্রে দেখেছি প্রত্যেকটি তলই হচ্ছে আয়তকার, কিন্তু এই সামান্তরিক ষড়তলকের ক্ষেত্রে প্রত্যেকটি তল হবে সামান্তরিকের মতো। তো 6টি সামান্তরিক তল দ্বারা যে ঘনবস্তু তৈরি হবে সেটাকে আমরা বলবো সামান্তরিক ষড়তলক। সেই সামান্তরিক ষড়তলকের আয়তন এইভাবে আমরা নির্ণয় করতে পারবো। সুতরাং এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারছি যে একটি আয়তঘনক হচ্ছে একটি সামান্তরিক ষড়তলক। সুতরাং একটি আয়তঘনকের যদি 3টে সন্নিহিত বাহু দ্বারা এই 3টে ভেক্টর এ বি সি সূচিত হয়, তাহলে সেই আয়তঘনকের আয়তন হবে এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট এ বি সি ঘন একক। এটাই হচ্ছে এর জ্যামিতিক তাৎপর্য। এছাড়া এর আরো একটি জ্যামিতিক তাৎপর্য রয়েছে, সেটার উপরে এবারে আলোচনা করব। এবারে আমরা এর আরো একটি জ্যামিতিক ব্যাখ্যা দেখব। তো একটি চতুস্তলকের আয়তন এখান থেকে কিভাবে পাবো সেটা এই পার্টে বা এই অংশে আমরা দেখব। তো আমরা একটি চতুস্তলক নিচ্ছি এবং ধরে নিচ্ছি এই চতুস্তলকের একটি শীর্ষবিন্দু ও, যেটা হচ্ছে ভেক্টর মূলবিন্দু, এবং এই ভেক্টর মূলবিন্দু সাপেক্ষে অর্থাৎ ও বিন্দু সাপেক্ষে আর যে 3টি শীর্ষবিন্দু রয়েছে এ বি এবং সি, এই 3টে শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর আমরা ধরে নিচ্ছি যথাক্রমে এ বি এবং সি ভেক্টর। তাহলে এখানে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে এখানে একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ ও বি সি, ত্রিভুজ ও বি সি। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল এর আগে আমরা ক্রস প্রোডাক্টের সময় দেখেছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ মড বি ক্রস সি। যেহেতু এই ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু দুটি ভেক্টর, ভেক্টর বি এবং ভেক্টর সি কে সূচিত করছে, তাহলে এই যে ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল হবে হাফ মড বি ক্রস সি এত বর্গ একক। এইবার এই যে চতুস্তলক, এই চতুস্তলকের আয়তন যদি ভি হয়, তাহলে আমরা বলতে পারবো ভি সমান 1/3 মড এ ইন্টু হাফ মড বি ক্রস সি। তাহলে এইটা সমান দেখো আমরা বলতে পারবো এই 1/3 আর 1/2 গুণ হয়ে 1/6 হয়ে যাবে, এবং এটার সমান আমরা বলতে পারবো মড এ ডট বি ক্রস সি। যেহেতু আমরা জানি যে মড এ ইন্টু মড বি সমান মড এ ইন্টু বি, সেই সূত্রকে কাজে লাগিয়ে এটা আমরা লিখতে পারলাম। তাহলে এ ডট বি ক্রস সি তার মড। তাহলে এটার সমান আমরা পেয়ে যাব 1/6 থার্ড ব্র্যাকেট এ বি সি এত ঘন একক। এটাই হচ্ছে এই চতুস্তলকের আয়তন। এবারে আমরা দেখব 3টি ভেক্টরের স্কেলার গুণের ধর্মাবলী। তো এখানে প্রথমে যেটা রয়েছে যে 3টি ভেক্টরের স্কেলার গুণে ভেক্টর 3টির চক্রক্রমে পরিবর্তন হলে
ভেক্টর তিনটির স্কেলার গুণের মানের কোনো পরিবর্তন হয় না। এর অর্থ কি? এর অর্থ দেখো, এ বি সি যদি তিনটে আমরা ভেক্টর নিই, তিনটে যদি অশূন্য ভেক্টর আমরা নিই এবং তাদের একটি স্কেলার গুণ এর আগে আমরা দেখেছি এ বি সি, এটা সমান কি? এটা সমান হচ্ছে এ ডট বি ক্রস সি। এইবার এই যে এখানে যেটা রয়েছে এ বি সি, এই এ বি সি কে যদি চক্রক্রমে পরিবর্তন করা হয়, এই যে চক্র এঁকেছি এইভাবে যদি পরিবর্তন করা হয়, অর্থাৎ এখানে দেখো এর পরে বি রয়েছে, বি এর পরে সি রয়েছে, তাহলে আমরা শুরুটা করেছি কোথা থেকে? শুরুটা করেছি আমরা এ থেকে, শুরুটা করেছি এ থেকে। এবার শুরুটা যদি আমরা এ থেকে না করে যদি বি থেকে করি, তাহলে কি পাবো? তাহলে পাবো বি, তারপরে পাবো সি, তারপরে পাবো এ। এর যে মান হবে, এর মান এর মানের সঙ্গে সমান হবে। এটা সমান কি হবে? এটা সমান হবে বি ডট সি ক্রস এ। আবার যদি আমরা শুরুটা করি সি থেকে, তাহলে প্রথমে সি, তারপরে এ, তারপরে বি, তাহলে সি এ বি। এটা সমান হচ্ছে সি ডট এ ক্রস বি। অর্থাৎ এই প্রত্যেকটি ট্রিপল প্রোডাক্টের মান সমান হবে যদি চক্রাকারে এইভাবে আমরা নেই, যদি চক্রাকারে এইভাবে আমরা গ্রহণ করি, তাহলে এর মান সমান হবে। আর 2 নম্বর ধর্মে আমরা দেখব, ওই যে ভেক্টর তিনটি যদি চক্রক্রমে পরিবর্তন না হয়, চক্রক্রমে পরিবর্তন না হলে তাদের স্কেলার গুণের অর্থাৎ স্কেলার ট্রিপল প্রোডাক্টের চিহ্নের পরিবর্তন হয়। এটা কিভাবে হচ্ছে দেখো, আমরা জানি যে বি ক্রস সি সমান হচ্ছে মাইনাস সি ক্রস বি, অর্থাৎ ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এই দুটো যদি ইন্টারচেঞ্জ হয়ে যায়, মাঝে তাদের আগে একটি মাইনাস চিহ্ন আসে। আবার সি ক্রস এ সমান মাইনাস এ ক্রস সি, আবার এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারবো যে ট্রিপল প্রোডাক্ট এ বি সি সমান এ ডট বি ক্রস সি সমানই এ ডট মাইনাস সি ক্রস বি। এটা সমান লিখতে পারবো মাইনাস এ ডট সি ক্রস বি, এটা সমান মাইনাস এ, তারপরে সি, তারপরে বি। এখানে দেখো যে ক্রমটা ছিল এ বি সি, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সুতরাং একই চক্রক্রমে যদি না নেওয়া হয়, এখানে যে ক্রমটা ছিল দেখো, এইখানে যে ক্রমটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, এ বি সি ছিল, এটা এ সি বি হয়ে গেছে। সুতরাং এই ক্রমটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আগে একটা মাইনাস চলে আসবে। এখান থেকে আরো আমরা বলতে পারবো ট্রিপল প্রোডাক্ট বি সি এ সমান হবে মাইনাস বি এ সি, ট্রিপল প্রোডাক্ট সি এ বি সমান বলতে পারবো মাইনাস সি বি এ। এগুলো আমরা এখান থেকে বলতে পারবো। এবারে 3 নম্বরে আমরা দেখব যে যেহেতু ভেক্টরের ডট প্রোডাক্ট বিনিময় সূত্র মেনে চলে, সুতরাং ট্রিপল প্রোডাক্ট এ বি সি এটা সমান দেখো আমরা পেয়েছি এ ডট বি ক্রস সি। যেহেতু ডট প্রোডাক্ট কি, ডট প্রোডাক্ট হচ্ছে বিনিময় নিয়ম মেনে চলে, তাহলে এটা সমানই আমরা লিখতে পারবো বি ক্রস সি ডট এ। এটা আমাদের মনে রাখতে হবে।
এবারে আমরা দেখব যে তিনটে ভেক্টর একতলীয় কখন হবে, অর্থাৎ তিনটি ভেক্টর একতলী হওয়ার শর্ত। তো এর আগে আমরা দেখেছি যদি তিনটি ভেক্টর একটি আয়তঘনের বা একটি সামান্তরিক ষড়তলকের তিনটি সন্নিহিত বাহু হয়, তাহলে সেই আয়তঘনকের বা সেই সামান্তরিক ষড়তলকের আয়তন ওই তিনটি ভেক্টরের বক্স প্রোডাক্ট বা স্কেলার টিউল প্রোডাক্ট দ্বারা সূচিত হয়। অর্থাৎ সে আয়তনটা হয় এ বি সি, এই যে টিপিল প্রোডাক্ট। এইবার কখন এই তিনটি ভেক্টর একতলীয় হবে? যখন তারা একই তলে অবস্থান করবে। একই তলে যদি অবস্থান করে তাহলে সেই যে আয়তঘন, সে আয়তঘন বা সেই যে সামান্তরিক ষড়তলক, তার আয়তন কি হবে? শূন্য হবে। অর্থাৎ এই টিপিল প্রোডাক্টের মান 0 হবে। অর্থাৎ তিনটি ভেক্টর এ বি সি সমতলিক বা একতলীয় হবে যদি তাদের টিপিল প্রোডাক্ট এ বি সি সমান 0 হয়। তাহলে এ বি সি সমতলিক হবে বা একতলীয় হবে। এবারে আমরা দেখব যদি তিনটে ভেক্টর এ সমান a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, বি সমান b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ, সি সমান c1 i ক্যাপ প্লাস c2 j ক্যাপ প্লাস c3 k ক্যাপ, অর্থাৎ এই তিনটে ভেক্টর যদি উপাংশ আকারে থাকে তাহলে এদের ট্রিপল প্রোডাক্টের মান আমরা কিভাবে নির্ণয় করব? তার একটি সুন্দর নিয়ম বা সূত্র রয়েছে। এখানে ট্রিপল প্রোডাক্ট এ বি সি সমান আমরা লিখতে পারবো নির্ণায়ক a1 a2 a3, অর্থাৎ প্রথমে যে ভেক্টর রয়েছে তার যে উপাংশগুলো, স্কেলার উপাংশগুলো, সেগুলো আমরা রো 1 বরাবর লিখব। তারপর বি ভেক্টরের উপাংশগুলো আমরা b1 b2 b3 রো 2 বরাবর লিখব এবং রো 3 বরাবর c1 c2 c3 এই উপাংশগুলোকে লিখব। এই যে মানটা আমরা পাবো, এই মানটাই হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট এবিসি এর মান। এবারে আমরা দেখব তিনটি ভেক্টরের ভেক্টর গুণফল। যদিও এটা সিলেবাসে নেই, তবে আমরা টেস্ট পেপারে এর উপরে কিছু অঙ্ক দেখতে পাই। তো পরীক্ষায় আসবে কিনা এর কোনো নিশ্চয়তা নেই, যদি চলে আসে সেই কারণে একটু আমাদের জেনে রাখা উচিত। তো এখানে তিনটে ভেক্টর আমরা নিচ্ছি, তিনটে অশূন্য ভেক্টর এ, ভেক্টর বি এবং ভেক্টর সি। এই তিনটে ভেক্টরের ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল প্রোডাক্টকে আমরা প্রকাশ করব এইভাবে এ ক্রস বি ক্রস সি দ্বারা, এবং এ ক্রস বি ক্রস সি এটা সমান, অর্থাৎ এর মানই হবে এ ডট সি পাশে বি, এ ডট সি পাশে বি মাইনাস এ ডট বি পাশে সি। যেহেতু এটা স্কেলার, এটা ভেক্টর দিয়ে স্কেলার গুণ, এটাও যেহেতু স্কেলার, এটা ভেক্টর দিয়ে স্কেলার গুণ বা স্কেলার দিয়ে ভেক্টর গুণ, সুতরাং এখানে ডট বা ক্রস এর কোনো অর্থ নেই, সেই কারণে এটা পাশে লেখা। তো এইটা আমাদের মনে রাখতে হবে যে এ ক্রস বি ক্রস সি সমানই হচ্ছে এ ডট সি পাশে বি মাইনাস এ ডট বি পাশে সি। এবারে আমাদের অঙ্ক করার সুবিধার্থে কিছু আমরা জিনিস মনে রাখবো। 1 নম্বর হচ্ছে যে ট্রিপল প্রোডাক্ট এ বি সি, সরি এটা হবে না, এ বি সি ট্রিপল প্রোডাক্ট এ বি সি এইটা সমান 0 যদি হয় তাহলে এখান থেকে আমরা কি কি সিদ্ধান্তে আসতে পারি?
এখান থেকে আমরা কি কি সিদ্ধান্তে আসতে পারি? এখান থেকে আমরা দেখো 1 নম্বর সিদ্ধান্তে আসতে পারি যে এ বি সি এই তিনটের মধ্যে যে কোনো একটা জিরো হবে। এই তিনটের মধ্যে অন্তত একটি জিরো ভেক্টর হবে। যদি এই তিনটের মধ্যে অন্তত একটি জিরো ভেক্টর হয় তাহলে ট্রিপল প্রোডাক্টের মান অবশ্যই জিরো হবে, কারণ আমরা দেখেছি যে জিরো ভেক্টরের সঙ্গে ক্রস প্রোডাক্ট করলেও জিরো হয়, জিরো ভেক্টর হয়, আবার ডট প্রোডাক্ট করলে জিরো হয়। সুতরাং এটা সমান জিরো হলে এই তিনটের মধ্যে অন্তত একটি জিরো হতে পারে। 2 নম্বর হচ্ছে এ বি সি এই তিনটের মধ্যে দুটি সমরেখ হবে অথবা সমানও হতে পারে। যদি এই তিনটের মধ্যে যে কোনো দুটি সমরেখ হয় বা যদি সমান হয় তাহলেও এর মান শূন্য হতে পারে। তাহলে এইটা বলতে গিয়ে আমি যেটা বলে রাখি যে এ বি বি এই যে ট্রিপল প্রোডাক্ট এর মান হচ্ছে শূন্য। কি করে শূন্য তোমরা এটা নির্ণয় করে দেখবে, কারণ এটা সমান দেখো হচ্ছে এ ডট বি ক্রস বি, এবং তোমরা জানো যে বি ক্রস বি হচ্ছে জিরো ভেক্টর, তাহলে এ ডট জিরো ভেক্টর এটা সমান জিরো। সুতরাং যদি সমরেখ হয় তাতেও জিরো হবে, আবার যদি সমান হয় তাহলে তো হবেই। 3 নম্বর কেস হচ্ছে এ বি সি সমতলিক হবে। সুতরাং সমতলিক হলে এইটা সমান জিরো আমরা বলতে পারবো, কিন্তু এটা সমান জিরো হলে যে সমতলিক হবে সেটা কিন্তু আমরা সরাসরি বলতে পারছি না। এই বিষয়টা কিন্তু তোমরা মাথায় রাখবে যে এটা সমান জিরো মানেই যে সমতলিক তা কিন্তু নয়। সেই সঙ্গে আমাদের এই দুটো কন্ডিশনকেও দেখতে হবে যে এই তিনটের মধ্যে যে কেউই জিরো নয় এবং কেউই সমরেখ বা সমান নয়। যদি এই তিনটে ভেক্টর অশূন্য হয় এবং এই তিনটে ভেক্টরের কোনো দুটিই যদি সমরেখ না হয় তখনই আমরা বলতে পারবো যে এই ট্রিপল প্রোডাক্ট জিরো মানে এই তিনটে ভেক্টর হচ্ছে সমতলিক। কিন্তু যদি সমতলিক হয় আমরা সরাসরি বলতে পারবো যে এ বি সি সমান শূন্য, ট্রিপল প্রোডাক্ট এ বি সি সমান শূন্য।